আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে খুবই সাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে রেসিপি সাধারণ হলেও এর টেস্ট কিন্তু অসাধারণ হয়ে থাকে। তৈরি করে দেখাচ্ছি চিংড়ি ভুনা। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। আমি আজকে 250 গ্রাম চিংড়ি মাছ রান্না করব। এর জন্য 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আমি একটা প্যানে নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে মাঝারি আঁচে বাদামি করে ভেজে নিব। কয়েক মিনিট সময় লাগবে পেঁয়াজটা বাদামি হতে। প্রায় 4 থেকে 5 মিনিট পর দেখতে পারবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে বাদামি হয়ে গেছে। সেই পর্যায়ে আমি এতে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনটা দিয়ে এগুলোকেও পেঁয়াজের সাথে ভুনে নিতে হবে। এই পর্যায়ে আদা রসুনগুলো ছিটে আসতে পারে, সেই জন্য অবশ্যই চুলার জালটা কমিয়ে দিবেন এবং কমিয়ে পেঁয়াজ এবং তেলের সাথে আদা রসুনটাকেও ভালোভাবে ভুনে নিব। এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। প্রায় 30 সেকেন্ড থেকে 1 মিনিট এভাবে ভুনে নেওয়ার পর এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এখন আমি পানিটা দিচ্ছি কারণ এর মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করব। গুঁড়া মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ এবং লবণ দিব হাফ চা চামচ পরিমাণ অথবা স্বাদ বুঝে লবণ অ্যাড করে নিতে হবে। প্রথমেই আমি অল্প পরিমাণ লবণ ব্যবহার করছি, যদি লাগে পরবর্তীতে আরও কিছুটা লবণ দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিব। একটা পাকা টমেটো আমি নিয়ে নিলাম কুচি করে। আপনারা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। পাকা টমেটো দিয়ে দিলাম, এখানে হাফ কাপ পরিমাণ হয়েছে। এবার চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে বেশ ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে আপনি মশলা কষিয়ে নিতে পারবেন আপনার রান্না কিন্তু ততই মজা হবে। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে আমি এই মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিব। যখন দেখবেন যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন বুঝতে হবে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। ঢাকনা দিয়ে চুলার জাল লো আর মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে আমি মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরই মধ্যে টমেটোগুলো একেবারে নরম হয়ে গেছে এবং তেলটা উপরে ভেসে উঠেছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে এবং এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ভিতরে যে একটা কালো রগ থাকে সেই রগটাও আমি কিন্তু ফেলে দিয়েছি। যেহেতু আজকে আমি চিংড়ি মাছ ভুনা করছি, এই ভুনার মাঝে কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এটা ভুনতে ভুনতে মশলায় ভুনতে ভুনতে কিন্তু মাছটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। আর আমরা সবাই জানি চিংড়ি মাছ হতে একেবারেই কম সময় লাগে, প্রায় 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে চিংড়ি মাছটা পুরোপুরি কুক হয়ে যায়। আর আপনি যদি বেশি সময় ধরে চিংড়ি মাছ রান্না করেন তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, রাবারি হয়ে যায়। চুলার জাল মিডিয়াম হতেই রেখে অনবরত নেড়ে আমি 5 থেকে 6 মিনিট পর্যন্ত চিংড়ি মাছটাকে রান্না করে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট রান্না করার পর যখন দেখবেন যে মশলার সাথে মাছটা পুরোপুরি মাখা মাখা হয়ে আছে এবং চিংড়ি মাছটা ভুনা হয়ে গেছে, সেই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ দিয়ে আরও 1 মিনিট নেড়ে চেড়ে নিলেই কিন্তু আমার চিংড়ি মাছ ভুনা একদমই রেডি।
খুবই কম সময় লাগে, খেতে অসম্ভব মজাদার, ঝটপট রান্না করে নেওয়া যায়, ছোট বড় সবাই খুব পছন্দ করে। 1 মিনিট এভাবে নেড়েচেড়ে চুলার জালটা বন্ধ করে আমি এই মাছগুলোকে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল অসম্ভব মজার ছোট চিংড়ি ভুনা। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।